নিজ কেন্দ্রে নির্বাচনী প্রচারে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রচারে গিয়ে কর্মী সমর্থকদের সাথে তিনি বেশ কিছু জায়গা পরিদর্শন করেন। বাংলার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি এবার লড়াই করছেন, আর সেই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেন। মমতা ব্যানার্জির নির্বাচনী সফরে এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। সে বিষয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এলাকাবাসীর স্থানীয়রা কি বলছেন শোনাবো পরপর। প্রথমে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আজকের এই অনুষ্ঠান থেকে। इलेक्शन का टाइम में भी जुलूम कर रहे हैं। एक जुलूम के खिलाफ में आवाज उठाना जरूरी है। मैं आपको वादा कर सकती हूँ, अगर बीजेपी गवर्नमेंट दिल्ली से जाएगा, जाने बात बोला है कि वो अभी जो लोकसभा में हारा फिर हारेंगे, क्यों माइनॉरिटी गवर्नमेंट ऐसे नहीं चल सकता है। तो আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তিনি কি বললেন এই নির্বাচনী সফরে এসে। অন্যদিকে তার এই নির্বাচনী সফর নিয়ে এলাকায় গুঞ্জন। স্থানীয়রা বলছেন এই প্রথম নির্বাচনী প্রচারে নিজ এলাকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বললেন স্থানীয়রা শোনাচ্ছি। इतने सारे वोट हुए, ममता बनर्जी कभी आपका जो घर है, आपका आवासन है, यहाँ इससे पहले कभी नहीं कभी नहीं आए थे। पहली बार आए। तो कैसा लगा आप लोगों को? बहुत अच्छा लगा, मिलके बहुत अच्छा लगा। क्या किस मुद्दे पे उन्होंने आपसे बात? पहले सीएम कभी आपके आवासन में घर में आई थी? नहीं, इसके पहले कभी नहीं हमारा देखना हुआ था। कैसा लगा आपका? यूथ जनरेशन है, कितने खुश हैं? हम लोग अभी यही बात कर रहे थे कि हम लोग यहाँ पे यूथ जनरेशन 3-4 लोग हैं, मतलब बहुत अच्छा लगा। काफी पहली बार मेरा देखा हुआ इतना सामने से है, इतने सामने से हम लोग ने, और जिस हिसाब से वो हमें इतना प्रॉमिसिंग बोल के गई है कि आगे हमारा बिजनेस भी डेवलपमेंट होगा, सब कुछ होगा, तो अगर होता है तो सब खुशी है ना। सब আপনারা শুনলেন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পার। শান্তনু, স্থানীয়রা জানাচ্ছেন যে প্রথম ভবানীপুরে গিয়ে তিনি নির্বাচনের সময় এলাকায় গেলেন এবং সভা করলেন। এই বিধানসভা এলাকাটা তো ওনারই, যদি তিনি জয়যুক্ত হন, তবে কেন তিনি এতদিন এই এলাকায় গেলেন না? তবে কি তিনি কোনোভাবে ভয় পেয়ে এবারের এই নির্বাচনী প্রচারে দেখা গেছে? কি বলবে শান্তনু, শোনা যাচ্ছে? একেবারে তোমাকে জানিয়ে রাখবো, ভবানীপুর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নিজের কেন্দ্র। তবে এসআইআর এ বেশ কিছু নাম বাদ গিয়েছে, প্রায় 51,000-এরও বেশি সংখ্যক। তারপরে 26-এর নির্বাচন, সেখানে কিন্তু একটা অবাঙালি ভোট ফ্যাক্টর রয়েছে, যার ফলে কিন্তু শুভেন্দু অধিকারীর মতো তার বিরোধী প্রার্থী, তাই জন্য তিনি বারবার বিভিন্ন পাড়ায় যাচ্ছেন। কোথাও গিয়ে বলছেন আমি এখানে পড়াশোনা করেছি, কোথাও গিয়ে বলছেন আমি এখানে বিএড করেছি, ডিএলএড করেছি, আপনাদেরকে জানিস তিনি দীর্ঘদিন ধরে আপনাদের কাছে থেকেছি। আপনারা এর আগে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার অর্থাৎ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি সব ধরনের সিকিউরিটি আপনারা পাবেন। স্বভাবতই এই যে বক্তব্য, এই বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও তিনি দাঁড়িয়ে যে করছেন, যার জন্যই কিন্তু ভোটারদেরকে এই ধরনের কথা বলে প্রভাবিত করতে হচ্ছে। যদিও ওই ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে দাপিয়ে বেড়াচ্ছেন, প্রচার করছেন। সভাপতি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, তার যেই কেন্দ্র থেকে তিনি এতদিন জিতে এসেছেন, সেই কেন্দ্রে এসআইআর 51,000-এর ভোট বাদ যাওয়ায় তার কোথাও যে একটা সমস্যা তৈরি হয়েছে তা কিন্তু পর্যন্ত প্রকাশ্যে আসছে। তবে 26-এর নির্বাচনের পূর্বে তিনি প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়ে আবাসনে যাচ্ছেন এবং সেখানে মানুষজনদেরকে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। অঙ্কিতা, একদমই। তবে সেই জায়গায় যেহেতু ভোট নির্বাচনকে কেন্দ্র করে মূলত প্রচার চলছে, এই এলাকার স্থানীয়রা, বিশেষ করে যুবরা, তারা এই জনসভায় প্রথমবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেন, সে কথাই ক্যামেরার সামনে তারা তুলে ধরলেন। কেন তিনি এই এলাকায় আসতেন না? দেখো, তিনি যেহেতু মুখ্যমন্ত্রী, প্রত্যেকটি কেন্দ্রে তাকে যেতে হয় এবং বেশ কিছুটা সময় তাকে বাইরে দিতে হয়। তবে বাড়তি করে এইবার ভবানীপুরের জন্য তাকে সময় দিতে হচ্ছে, অন্যান্যবার কিন্তু এতটা সময় দিতেন না। তার কারণ কোন জায়গায় কি একটা ভয় কাজ করছে এই মুহূর্তে? একেবারে ভয় না হলেও সংশয়, এটা কিন্তু বলা যায়। তার কারণ রাজনৈতিক ভাবে এতদিন যখন তিনি
ভবানীপুর কেন্দ্র থেকে লড়তেন, তখন দুটো জিনিস তার কাছে পজিটিভ ছিল। এক ছিল এই যে 51,000 ভোট এসআইয়ের নাম বাদ যাওয়া, এটা একটা দিক। অন্যদিকে তার প্রতিপক্ষ যারা দাঁড়াতেন বিরোধীদের পক্ষ থেকে, তারা কিন্তু এতটা দুর্দণ্ড কথা বা এতটা টক্কর দেওয়ার মতো নয়। স্বাভাবিকভাবেই তিনি ভবানীপুর এলাকায় বেশি প্রাধান্য না দিয়ে বাইরে প্রত্যেকটি কেন্দ্রে তিনি প্রচারে যেতেন। এইবার যেহেতু দুটো ফ্যাক্টর কাজ করছে, এক এসআইয়ের 51,000-এর বেশি নাম বাদ যাওয়া, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে অধিকারীর মতো একেবারে বুঝতে পারছি, কারণ গতবার বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর কাছ থেকে হেরেছিলেন। স্বভাবতই এই যে একটা হাতের কিন্তু টক্কা রয়েছে। আবারও যদি 24-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচন, তার নিরিখে কিন্তু 8,000-এর মতো বেশি ভোটে তৃণমূল লাগিয়েছিল। স্বাভাবিকভাবে সেই 8,000 যদি অঙ্কের হিসাবে বাদ দেওয়া যায় 51,000 থেকে, তাহলে কিন্তু 40,000 বেশি ভোট কিন্তু মাইনাস থাকছে। তৃণমূল এই যে স্পষ্ট অঙ্কটা রয়েছে, যার জন্য তিনি কিন্তু বাড়তি গুরুত্ব দিতে চাইছেন ভবানীপুর এলাকায়, এবং তিনি বেশ কিছু আবাসনে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, এবং তিনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে আপনারা কিন্তু ভোট দিলে আশ্বস্ত থাকবেন, সুস্থ থাকবেন। তার মানে কি কোথাও অসুস্থতার বার্তা ছিল, তার জন্য তিনি সুস্থ থাকার কথা বলছেন? তাহলে কি এখন তারা সুস্থ নেই? সবে মিলিয়ে ভবানীপুরের রাজনীতিতে শুভেন্দু অধিকারী যে কোথাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট রাজনীতিতে, তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচার কর্মসূচি, সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ একদিকে এসআইআর, ভোটার তালিকা থেকে প্রচুর নাম বাদ যাওয়া, অন্যদিকে গতবার নির্বাচনে দেখা গেছে দুটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি লড়াই করলেও একটি থেকে তিনি হেরে যান। আর সেই বিষয়টায় যখন তিনি হেরে যান, তারপর একটা সংশয় কাজ করে, যার জন্য এবার ভবানীপুর থেকে তিনি প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে এসেছেন। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুসারে সংশয় এবং এসআইআর সবটার উপর ভিত্তি করেই এবার নির্বাচনে নিজ কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ার এবার কৌশল হাতে নিয়েছে তৃণমূল। সাথে আজ মুখ্যমন্ত্রী তথা ওই কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এলাকায় গিয়ে একগুচ্ছ প্রচার এবং একগুচ্ছ আশ্বাস দিয়ে এলেন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই।